কি হলো জোরে জোরে পা টিপেন? মনে হচ্ছে হাতে বলই নাই, পা টিপতেছেন কিনা বুঝতেই পারতেছি না। ভালো করে পা টিপেন। বৌমা কয়েকদিন হলে অনেক জ্বর, শরীরে আর বল পায় না মা। তুমি যদি আমাকে একটু ডাক্তার দেখাইতা। জ্বর তো একটা বাহানা, সবসময় খালি সুযোগ খোঁজেন। কাম কি করে চুরি করা যাবো, একটু সুযোগ পাইছেন আর বাহানা খুঁজতেছেন। বৌমা কোনোদিন কি তুমি বাড়ির কাজ কাম করছো মা? সব কাজ কাম তো আমিই করি, তারপরে তুমি আমার সাথে এরকম আচরণ করো কেন মা? আচ্ছা আপনি যদি কাম কাজ না করেন তাহলে কে করবে কোন তো? ছেলে তো জানে যে তুমি একটা কাজের লোক রাখছো, কিন্তু ছেলে কি এটা জানে যে সেই কাজের লোকটা আমি, তুমি আমাকে রাখছো? কাজের লোক কেন রাখবো? সব কাম করেন না স্যার, কিন্তু খবর আছে। পাও টিপেন। বৌমা এই যে বাজার। দেন বাজার দেন। আচ্ছা বাজারটা নিয়ে ঠিকঠাক মতো রান্না করবেন, তরকারি যেন স্বাদ হয়। ওইভাবে আজে বাজে করে রান্না করবেন না। যান রুমে যান, রান্না করেন। আর এই যে টাকা টুকু তো আবার মারেন নাই, যত সব টাকা দেখলে তো আপনি এখানে জিভ দিয়ে মনে করেন খালি পানি আসে। কখন টাকাগুলা হামলে পরে খরচ করব? টাকা ইনকাম করতে কষ্ট হয়, আপনারা তো সেটা বোঝেন না। টাকা পয়সা আবার চুরি করেন নাই তো? না বৌমা, ঠিকঠাক ভাবে বাজার করছি। 20 টাকা বাকি ছিল, ওই টাকা দিয়ে আমি পান খাইছি। কি বললেন? আমাকে না বলে আমাকে না বলে আপনাকে আমি টাকা খরচ করার অনুমতি দিছি? আপনার সাহস হলো কেমনে? হ্যাঁ আপনি নিজে নিজে টাকা খরচ করছেন? টাকা পয়সা তো ইনকাম করেন কখনো? তা তো করেন না, বসে থেকে খান আবার ইয়ে করেন না। আপনি চুপ করেন, আপনার তো আর টাকা পয়সা ইনকাম করা লাগে না। 20 টাকা না হয় খরচই করছে, তার জন্য তুমি কলার ধরলা মা? কলার ধরছি, গায়ে তো হাত তুলিনি। আমার মনটা চাচ্ছে গালে কষায় কষায় ঠাস ঠাস করে দুইটা চড় মারি। বৌমা আমি তোমার শ্বশুর, কি করে পারবে আমার গালে চড় মারতে? আমি কিন্তু অনেক কিছুই পাই, আমারে কিন্তু চেনেন না এখনো। বৌমা আমি অনেক ভুল করছি না, অনেক বড় ভুল। আমার ভুলটাই হলো তোমাকে আমার বৌমা করে নিয়ে আসা, আমার ছেলের বউ করে নিয়ে আসা। কি ভুল করছো? তোর ভুল আমি শুধরাইয়া দিই। বৌমা বৌমা তোমার শাশুড়ি ছাই দাও। ভাই তুমি? এইটা আমি কি দেখলাম? তুই তোর শাশুড়ির গায়ে হাত তুললি? ভাই কি করবো কও? উনি আমরা কইতেছে উনি নাকি আমরা এই বাড়িতে বউ করে নিয়ে আসা ভুল করতেছে। হ্যাঁ ভুলই করছে। ভুল না করলে তুই কি তোর শাশুড়ির গায়ে হাত তুলতে পারতি? ভাজা তোমার বোন আমাকে সাথে এইরকম অত্যাচারই করে বাপ। ছেলে আমার কাজের মানুষ রাখছে, সেই মানুষকে বিদায় করে দিয়ে সব কাজ আমাকে দিয়ে করে নেয় বাবা। দিনের পর দিন অত্যাচারগুলো সহ্য করতেছি। আজকে তেমন কিছু হয়নি, সামান্য 20 টাকা খরচ করছে, তারই জন্য আজ আমাদেরকে দুইজনের গায়ে হাত তুলছে বাবা। এই চল, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না, চল। বাড়ি যাবো না ভাই, এটা আমার স্বামীর বাড়ি। আমি আমার স্বামীর বাড়ি রেখে কই যাবো? হ্যাঁ এটা তোর স্বামীর বাড়ি, কিন্তু তুই এখানে আর থাকতে পারবি না। এখন এই মুহূর্তে তোর স্বামীকে ফোন দিয়ে সব কথা বলে দেবো। ভাই তুমি আমার নিজের ভাই আমার ক্ষতি করার চেষ্টা করতেছো? হ্যাঁ তুই এই বাড়িতে থাকার পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে এইরকম খারাপ ব্যবহার যদি করতে পারিস, তোর এই বাড়িতে থাকার অধিকার নেই। বৌমা তুমি হচ্ছে এই বাড়ির বউ, তুমি লক্ষ্মী, তোমার এসব মানায় না। তুমি সংসারকে কিভাবে উন্নতি করা যায় এটা ভালোভাবে দেখভাল করবা। বৌমা তুমি কিন্তু জানো ছেলে আমাদেরকে কতটা ভালোবাসে। আর যদি ছেলে জানতে পারে যে তুমি আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করতেছো মা, বা এরকম ব্যবহার তুমি করো, আমার মনে হয় তোমাকে নিয়ে আমার ছেলে আর সংসার করবে না মা। আমি চাই না, তোমাকে আমরা এতটা ভালোবাসি, আমি চাই না যে তুই সংসার থেকে তুমি চলে যাও মা। শোন বোন, আজকের এই কথা যদি মা বাবার কানে পৌঁছায় তাহলে তারা কত কষ্ট পাবে, বুঝতে পারছিস? আজকের পর থেকে আমি আর আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না। ওনারে আমি আমার মা বাবার মতো দেখে রাখবো। আম্মা আপনি আমার মাফ করে দেন, আমি আর এই ধরনের ভুল করব না। না তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক বেশি মা। ছোট মানুষ বুঝো না, তোমার ওপর কোনো রাগ করি না মা, তুমি তো আমার মেয়ে,
তোমাকে তো আমি আমার মেয়ের মতন দেখি। মহিমা, হ্যাঁ বাবা বলো। আপনাকে একটা খবর দিতে যাচ্ছি। এই মাসে আপনার ছেলে বাসায় আসতেছে। ও বাবা, ও গো, শুনছো আমাদের ছেলের মাসে আসতেছে। বলো